কথায় বলে যদি ঠিক মতো একটা ভালো কোম্পানিতে ভালো সময়ে যদি ইনভেস্ট করতে পারেন এবং সেটা লং রানে রেখে দিতে পারেন, তাহলে আপনি একটা বিরাট রিটার্ন পেতে পারেন। আজকের কোম্পানি ভ্যালুয়েশনে খুব সুন্দর জায়গা রয়েছে। কোম্পানিটা একাধিক বিজনেস রয়েছে, ডিফেন্স সেক্টরে, স্পেস রিসার্চের উপরে, প্রেজেন্টলি সেমিকন্ডাক্টরে যুক্ত হয়েছে। এই কোম্পানিটা আগেও বলেছি, আবারও বলছি, কোম্পানির একটা বিরাট বড় স্কোপ রয়েছে। কিন্তু সমস্ত কিছু বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, no buy sell recommendation. Before investing, please consult yourself or your advisor. Past return cannot guarantee future performances. অনেক সময় আমার ক্লায়েন্টদেরকে একটা অনুযোগ করতে শুনি, আজ থেকে 25 বছর আগে যদি আমি উইপ্রো কোম্পানিতে টাকাটা ইনভেস্ট করতে পারতাম, তাহলে আজকে কোটিপতি হতে পারতাম। যদি ইনফোসিসে ইনভেস্ট করতে পারতাম কিংবা হিন্দুস্তান ইউনিলিভারে ইনভেস্ট করতে পারতাম আজ থেকে 25 বছর আগে, তাহলে আজকে আমি বিশাল সম্পদের মালিক হতে পারতাম, এবং এখন আর সে সুযোগ নেই। কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা প্রিয় বন্ধুরা। এখনো এই মার্কেটেও এমন কিছু স্টক রয়ে গেছে, এমন কিছু মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার ক্ষমতা দেওয়ার কোম্পানি রয়ে গেছে, যেসব কোম্পানিতে যদি এখন ইনভেস্ট করা যায় এবং সঠিক সময়ে সঠিক কোম্পানিতে যদি ইনভেস্ট করা যায় এবং লং টার্মে সেই টাকাটাকে রাখা যায়, তাহলে আজও বিশাল রিটার্ন দেওয়া কিন্তু সম্ভব। আমি যে ঘটনাটার কথা বলতে চলেছি, সে ব্যাপারটা হচ্ছে একটা সুন্দর কোম্পানি কিনে কথা বলা, একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোনো কোম্পানির কথা বলা, যে কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি যে ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি সেটাও দুর্দান্ত। এরকম ধরনের যদি একটা কোম্পানি থেকে ইনভেস্ট করতে পারে, তাহলে তার কিন্তু বিরাট রিটার্ন পেতে পারে। অন অ্যান অ্যাভারেজ একজন ইন্ডিয়ানের যে স্যালারি মোটামুটি 20,000 টাকা, এবং সে যদি একটা অনুমান করা যায় সেটা আগামী 20 বছর ধরে এই স্যালারি সে যদি পেয়ে গিয়ে থাকে, এবং সেক্ষেত্রে সমস্ত এক্সপেন্স যেগুলো রয়েছে সেগুলো সব যদি আমি কোনোটাকেই না ধরি, তাহলে 20,000 করে 12 মাসে 2,40,000 এবং 20 বছর ধরে 48 লক্ষ টাকা তার টোটাল সম্পদের পরিমাণ দাঁড়ায়। অথচ যদি একটি ভালো কোম্পানিতে ঠিক টাইম মতো ইনভেস্ট করা যায় এবং মাত্র 5 থেকে 7 বছর রাখা যায়, দেখা গেছে বহু কোম্পানি সেই টাকাটা, অর্থাৎ 1 লক্ষ টাকাটা 50 লক্ষ টাকা, কখনো 1 লক্ষ টাকাটাকে 25 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা হামেশাই করেছে। ভালোভাবে যেসব কোম্পানিগুলোর কথা যেরকম একটু আগেই বলছিলাম, কোনো ক্ষেত্রে উইপ্রোর কথা, ইনফোসিসের কথা, কিংবা আমরা হিন্দুস্তান ইউনিলিভারের কথা, কিংবা প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের কথা, কিংবা অজস্র কোম্পানি রয়ে গেছে যে একটা সময় আমাদেরকে দুরন্ত রিটার্ন দিয়ে গেছে, এবং সঠিক সময় সেসব জায়গায় ইনভেস্ট করতে পারলে একটা বিরাট রিটার্ন পাওয়া যেতে পারতো। যেরকম রয়ে গেছে দীপক নাইট্রাইটের কথা যদি বলি, সুপ্রিম টেকনোলজি যদি কথা বলে থাকি, কিংবা আমরা আদার যেসব কোম্পানিগুলোর কথাও বলে থাকি, সেগুলো সবই কিন্তু কম বেশি আমাদেরকে এইসব ধরনের রিটার্ন দিয়ে এসছে। আজকে যে কথাটা বলতে চলেছি এমন একটা কোম্পানির কথা, যে কোম্পানিটা কিন্তু এর আগে আমি বহুবার বলেছি কোম্পানিটাকে নিয়ে। কোম্পানিটা নতুন একটা পালক কিন্তু গতকাল আমরা দেখতাম যুক্ত হতে। তাহলে কি সে কোম্পানির নাম? কেন কোম্পানিটাকে ফান্ডামেন্টালি এখনো স্ট্রং মনে করছি? কোম্পানির ভ্যালুয়েশন কি রয়েছে? কেন কোম্পানিটা ভবিষ্যৎ আরো বড় রয়েছে? সমস্ত কিছু কিন্তু নিয়ে রয়েছি এই ভিডিওর মধ্যে। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে আমাকে। এই সুবাদে কথা বলে নেওয়ার পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য আমি একটা স্মল ফিজ নিয়ে থাকি, সেই ফিজ নিয়ে কিন্তু একটা পোর্টফোলিও অ্যানালিসিস করে দিই। যদি কেউ পোর্টফোলিও অ্যানালিসিস করা থাকে অবশ্যই আমি মেল করতে পারেন, আমি চেষ্টা করব। একাধিক অলরেডি রয়ে গেছেন, তাদেরকে পরপর একটা একটা করে অ্যানালিসিস করে দিচ্ছি। এছাড়াও বইয়ের ব্যাপার রয়েছে, বই খুব প্রয়োজনীয় বস্তু, বই পড়া দরকার। যদি এখানে আমার সামর্থ্য অনুযায়ী বই দেওয়ার চেষ্টা করব। অলরেডি একাধিক বই কিন্তু প্রসেসে রয়েছে, সময়ের অভাবে দিয়ে উঠতে পারছি না, একটা একটা করে যাচ্ছি। এবারে আসছি আজকের ঘটনার দিকে। কোম্পানিটার কি নাম? ভারাস ডিফেন্স। ভারাস ডিফেন্সকে কিন্তু এর আগে বহুবার বলেছি। কোম্পানিটা আমি যখন কিনেছিলাম যে সময় দিয়ে, সে সময় না ছিল কোম্পানির বিরাট কিছু, না ছিল কোম্পানির অনেক কিছু প্রমিস, কিছু ছিল না, অথচ কোম্পানির ছিল ফান্ডামেন্টালটা স্ট্রং, যে কারণের জন্য পরিমাণ সামান্য হলেও একটা আমি কিন্তু কোম্পানিটাতে ইনভেস্টেড রয়েছি, এবং আশা রাখছি যে সে সময় মতো যেগুলো সময় ভিডিওটা বানিয়েছিলাম আপনারাও কয়েকজন তাতে ইনভেস্টেড রয়েছেন। এবার আসছি ফান্ডামেন্টালের দিকে, তারপরে আসছি কোম্পানিটার নিউজের দিকে। ফান্ডামেন্টাল যদি বলি, কোম্পানিটা কিন্তু পি এই মুহূর্তে একটু বেশি রয়েছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখা যায় 5,140 কোটি টাকার একটা স্মল ক্যাপ কোম্পানি, যে কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও যেটা রয়েছে সেটা হচ্ছে 70, এবং ইন্ডাস্ট্রিজ পি তুলনামূলকভাবে কিছুটা বেশি রয়েছে 56, অর্থাৎ একটুখানি হলেও একটু ওভারভ্যালুড মনে হচ্ছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত রয়েছে? 15.6। রিটার্ন অন ইকুইটি কত রয়েছে? 11.6। এই রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এই সমস্ত কিছু কি কিন্তু আপনার মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন, আমি ডিটেলস বুঝিয়েছি।
প্রোমোটার হোল্ডিং এই মুহূর্তে রয়েছে 53.2%। ভালো কথা, এই সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে রয়েছে 19.9%। প্রত্যেকটা খুব প্রয়োজনীয় জিনিস। আমাদের কিন্তু একটা যখনই শুরু করেছিলাম মনে আছে আপনার, যে আমি বলেছিলাম ভালো একটা কোম্পানি, যে ভালো কোম্পানি কিভাবে আমরা বুঝবো? আমরা বুঝবো কোম্পানি ফান্ডামেন্টালটা দেখে। টেকনিক্যালের থেকেও বেশি কিন্তু প্রয়োজনে পড়ে ফান্ডামেন্টালটা বোঝা। ফান্ডামেন্টাল বুঝলে আজ হোক, কাল হোক, 2 মাস 2 বছর পরে হোক রিটার্ন দিতে বাধ্য। এবং সে ঘটনাটা অতীতে ঘটেছে, ভবিষ্যতেও সেমভাবে ঘটবে, এবং বহুবার সেটা কিন্তু আমি প্রমাণ করেছি। এই কারণেই দরকার কিন্তু ফান্ডামেন্টালসের জন্য মেম্বারশিপে দেখতে পারেন, সেখানে ডিটেলস করেছি। কোম্পানির কোনো প্লেজিং করা নেই, অর্থাৎ এটা একটা ভালো ঘটনা। ডেট টু ইকুইটি রেশিও কিন্তু খুব ভালো জায়গা রয়েছে, 0.08, তার মানে একের থেকে কম, যেটা সবসময়ের জন্যই আমাদের কিন্তু ভালো। নেট ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ রয়েছে, 31 কোটি টাকার বেশি কিন্তু নেট ক্যাশ ফ্লো রয়েছে। আমি এরপরে আসছি প্রোমোটারের সংখ্যা। প্রোমোটার আমি বললাম 53.20% প্রোমোটার এই কোম্পানিতে হোল্ড করছে। এই কোম্পানিতে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 4.94% রয়েছে এই মুহূর্তে। লাস্ট কোয়ার্টার আগে আমরা দেখলাম 5.70 ছিল। এফআইআই কিন্তু অল্প অল্প করে বিক্রি করে যাচ্ছে। আচ্ছা, ডিআইআই কত রয়েছে? 1.28%। ডিআইআই আগের কোয়ার্টারে ছিল 1.46। ডিআইআই কেও দেখতাম কিন্তু কম বেশি একটু একটু করে সেল করছে। এবার আসছি পাবলিক বা রিটেলারের সংখ্যা। রিটেলারের সংখ্যা বরঞ্চ ছিল 34, 36। তারা আস্তে আস্তে কিনে এখন কিন্তু 40% বেশি রিটেলার অলরেডি এতে ইনভেস্টেড রয়ে গেছে। এবার আসছি কোম্পানিটার ক্ষেত্রে। কোম্পানির কেন কোম্পানিটা আরো নতুন করে কি? কোম্পানিটা বেসিক্যালি ডিফেন্স সেক্টরে কাজ করে। কোম্পানিটা ডিফেন্সের বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ইসরো, ডিআরডিও, এদের সকলের সঙ্গে কিন্তু কম বেশি কাজকর্ম। স্পেস রিসার্চের ওপরে কোম্পানিটা কাজ করছে, মিসাইল টেকনোলজির উপর কোম্পানিটা কাজ করছে, ডিফেন্স ইলেকট্রনিক পার্টসগুলো রয়েছে তার উপরে কাজ করছে। ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লিডিং প্লেয়ার বলা যেতে পারে ডিফেন্স সেক্টরের এবং স্পেস সেক্টরের মধ্যে। কোম্পানি দারুণভাবে কাজ করে। ডিফেন্স ইঞ্জিনিয়ারিংয়ে 54% মতো এদের কাজে রয়েছে, যুক্ত রয়েছে। আর একটা রয়েছে অপটিক্স অ্যান্ড অপটনিক্স সিস্টেম, তার উপরে রয়েছে 46%। ডোমেস্টিক্যালি 86% এদের রয়েছে রেভিনিউ গ্রোথ, আর এক্সপোর্ট করছে ওরা 14%। যে সমস্ত বড় বড় ক্লায়েন্টগুলো রয়েছে, যেরকম হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিংবা ডিআরডিও, ইসরো, ভারত ইলেকট্রনিক লিমিটেড, টাটা পাওয়ার, এলবিট, এছাড়াও রয়েছে গোয়া শিপওয়ার্ড, এরকম ট্যানবো, সিঙ্গাপুর ইলেকট্রনিক্স, এরকম সব রয়ে গেছে। অর্ডার বুক বড় পরিমাণ রয়েছে। রিসেন্ট যে নিউজটার দিকে এবারে যাব, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু সেমি কন্ডাক্টর সেক্টরেও কিন্তু কাজ করছে। এই কোম্পানিটা একটা যাকে বলবো সিস্টার কনসার্ন হিসেবে আরেকটা পরাস সেমিকন্ডাক্টর বলে একটা পার্ট ওরা খুলে নিয়েছে। তার মধ্যে কিন্তু ওরা সেমিকন্ডাক্টর ডিজাইনিং এর উপর কাজ করছে। এই কোম্পানিটা বেসিক্যালি সেমিকন্ডাক্টর যে কাজগুলো করছে তার মধ্যে রয়েছে 3D প্যাকেজিং এর উপরে কিন্তু কোম্পানিটা কাজ করে। একটা সেমিকন্ডাক্টর সেক্টরে সেমিকন্ডাক্টর পার্টিকুলার ডিজাইনিং আমরা কাজ করি, আমরা কিন্তু ম্যানুফ্যাকচার করছি না। আমাদের এর মধ্যে আরেকটা প্যাকেট হচ্ছে প্যাকেজিং। যখন বাইরে থেকে আমাদের ডিজাইনটা কমপ্লিট করে ম্যানুফ্যাকচার করে এখানে নিয়ে আসি, তার উপর প্রয়োজন পড়ে প্যাকেজিং এর দরকার। প্যাকেজিংটা বিরাট জরুরি জিনিস। প্যাকেজিংটাও অনুযায়ী সেই কিন্তু সেটা সেই জায়গায় কাজে লাগবে। এই মুহূর্তে যে কথাটা বলা সেটা হচ্ছে ওস্যাট, মানে আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল অ্যান্ড টেস্টিং। এর ওপরে যে 3D প্যাকেজিং হলো হয়, তাতে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। এবং আগামী দিনে এই কোম্পানি কিন্তু আরো বেটার ভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলবে। কিন্তু যে সবকিছু বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ অর ইয়োর অ্যাডভাইজার।